ঠিক আছে। হ্যাঁ, নেক্সট আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড এন্ড কিটোন। এই দুটোকে আলাদা করে পড়ার দরকার নেই। অলমোস্ট অল রিঅ্যাকশনস আর প্রিপারেশনস আর সেম। Only when we feel that there is a need to mention that this is specific for aldehyde or this is specific for ketone, we'll mention that. Otherwise, they both have similar properties and similar tendencies also. ঠিক আছে, মানে অ্যালকেন অ্যালকিনের মতো। অ্যালকিনের মতো। অ্যালকিনে অনেক তফাৎ। একটা স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড শুধু রিঅ্যাকশন ডিফারেন্স আছে। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন দুটোই যেহেতু আনস্যাচুরেটেড, খুব একটা বেশি তফাৎ নেই। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ক্লাসিফিকেশন। ঠিক আছে, ক্লাসিফিকেশন নরমাল যেরকম থাকে, ঠিক আছে। অ্যাসিডে যেরকম করেছেন ক্লাসিফিকেশন, ঠিক আছে। রুট কেমিক্যাল, ঠিক আছে, ডিপেন্ড বেসড অপন রুট গ্রুপ, ঠিক আছে, বা হোমোলোগাস গ্রুপ, হোমোলগ, হোমোলগ বলতে পারি, ঠিক আছে। অ্যালিফ্যাটিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, আর একটা স্পেশাল আসবে সেটা হচ্ছে মিক্সড। মিক্সড কেন? তার কারণ হচ্ছে কিটোন আছে। তাহলে অ্যালিফ্যাটিক হয়ে যাচ্ছে RCHO or RC double bond O R dash। অ্যালিসাইক্লিক হচ্ছে রিং, তাতে ডবল বন্ড ও হতে পারে, এটা অ্যালিসাইক্লিক কিটোন, ঠিক আছে। বা রিং, তাতে CHO থাকতে পারে, অ্যালিসাইক্লিক অ্যালডিহাইড, ঠিক আছে। এটা কিন্তু একটা কিটোন, রিং সার্কুলার কিটোন, ঠিক আছে, ইটস এ কিটোন। অথবা তুমি রিং এর বাইরেও তুমি CO বন্ডটাকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম ভাবে দেখতে পারো। ওকে, সেটা কি কম্পাউন্ড? কোনটা? এই যে তলারটা, এই যে এইটা, এটা এটা হচ্ছে চেনা চেনা লাগছে, মনে সাইক্লোহেক্সাইল হচ্ছে কিটোন, ডাইসাইক্লোহেক্সাইল কিটোন। অ্যারোমেটিক হচ্ছে ধরো এইটা বেনজিন রিং, তার উপর CHO, অথবা এরকম ডবল রিং, CO ডবল রিং, এটার নাম বেনজোফেনল। এটার নাম হচ্ছে বেনজোফেনন। ফেনন, ওন, ওন নামটা হচ্ছে কিটোনের নাম, ONE, কিটোন, ঠিক আছে। এটার নাম বেনজোফেনন কেন? এই পোর্শনটা হচ্ছে বেনজাইল গ্রুপ, যেহেতু একটাও কার্বন নেই তাই এটা বেনজো, বেনজাইল, বেনজাল, বেনজো। আর এই পোর্শনটা হচ্ছে আমার ফিনাইল গ্রুপ, তাই জন্য এটার নাম হচ্ছে বেনজোফেনল। তাই উল্টোটাও তো হতে পারত। উল্টোটাও হতে পারে, ঠিক আছে। সেটা আমার ডেসক্রিপশন, আমাদের হ্যাঁ, মানে যে যে রেসপেক্টে সি ডাবল বন্ডটা ধরবে আর কি, কার সঙ্গে, কোন বেনজিন রিংয়ের সঙ্গে অ্যাটাচড। দুটো বেনজিন রিংয়ের সঙ্গে অ্যাটাচ না, মানে সেপারেটলি যদি দেখতে চায়, নোমেনক্লেচারে জাস্টিফিকেশন করা হচ্ছে, ওটা ওই বেনজিনের সঙ্গে অ্যাটাচ বলে ওইটাকে বেনজাইল আর ওটাকে ফেনাইল বলা হচ্ছে না, না মানে জাস্ট নোমেনক্লেচারটাকে জাস্টিফাই করা হচ্ছে, হুম, ঠিক আছে। আর সেখানেই যদি আমি এই স্ট্রাকচারটা নিই তাহলে সেটা হচ্ছে মিক্সড, মানে একদিকে থাকছে অ্যারোমেটিক বা অ্যালিসাইক্লিক গ্রুপ, অন্যদিকে থাকছে অ্যালিফ্যাটিক গ্রুপ। আমরা যখন অ্যাসাইলেশন করছিলাম তখন এই জিনিসটা পাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এটার নাম হবে অ্যাসিটোফেনল, এটার নাম বেনজোফেনল, এটা হচ্ছে অ্যাসিটোফেনল। কারণ এই গ্রুপটা হচ্ছে আমার অ্যাসিটো গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে আমার
ঠিক আছে। CH3CO এটাকে আমরা অ্যাসিটাইল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ বলে থাকি, অ্যাসাইল অর অ্যাসিটাইল। যাদের বায়োলজি আছে তারা জানো অ্যাসিটাইল কোয়ে বা হ্যাঁ অ্যাসিটাইল কোয়ে বলে একটা কম্পাউন্ড হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা হচ্ছে এই গ্রুপটা CH3CO, ঠিক আছে, তার সঙ্গে কোএনজাইম A অ্যাডেনিন ইউজ করা হয়। হুম। তাহলে ক্লাসিফিকেশন একটা, ঠিক আছে। আর নাম্বার ডি হচ্ছে on the basis upon saturation unsaturation. স্যার আগের পাতা তো যাচ্ছে। তারপরে পেজ প্লিজ। ঠিক আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড অ্যালডিহাইড। অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু অ্যালিসাইক্লিক বা কোনো কাজের না। অ্যালিফ্যাটিকের মধ্যেই বলা হয়। ঠিক আছে, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। ঠিক আছে, CH3 CH2 C ডবল বন্ড OH বা জাস্ট রিং এর মধ্যে C ডবল বন্ড OH, এটা স্যাচুরেটেড। কিন্তু এইটাই যদি এরকম হয়ে যায় CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। ঠিক আছে, এগুলোকে অ্যাক্রাইলিক অ্যালডিহাইড বলা হয়। এই অ্যাক্রাইলিক কথাটা আমরা কোথায় পেয়েছিলাম? পলিমারে পেয়েছিলাম। অ্যাক্রাইলোনাইট্রাইল CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN সায়ানাইড ছিল ওখানে। ঠিক আছে, এটা কি লিখেছেন? ক্রোটোনালডিহাইড। ক্রোটোনালডিহাইড এই কম্পাউন্ডটার নাম। এরকম নাম কেন? মানে এটা কি কমন নেম? কমন নেম আইইউপিএসি অবশ্যই না। ও ঠিক আছে, বা সাইক্লো গ্রুপের মধ্যে কোনো একটা জায়গায় ডবল বন্ড যদি থেকে যায়, ধরো এখানে ডবল বন্ড থেকে গেল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। ওকে, ওকে। আচ্ছা, জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা সমু হিসাব করে বলো তো, অ্যালডিহাইড এর জেনারেল ফর্মুলা কি? আর অন্য কেউ একজন বলো কিটোনের ফর্মুলা কি? CN something. CN, ওকে। স্যার অ্যালডিহাইড হলো আস্তে RCHO। আস্তে আস্তে আমি অন্যকে জিজ্ঞেস করেছি মা। ও ঠিক আছে, আমি যখন তোমায় জিজ্ঞেস করছি তুমি বলো। হ্যাঁ সমু বলো। CN CN H2N plus 1 H2N plus 1 CHO। না, কিন্তু এটা জেনারেল হলো না। আচ্ছা, ওই C টাকে তাহলে আবার প্লাস করতে হবে, তাহলে C2N হয়ে যাচ্ছে। C2N হবে কি? N এর সঙ্গে একটা কার্বন যোগ হলে 2N হয়ে যায় না, N plus 1 N plus 1 হ্যাঁ, H H2N plus 2 2N plus 2 তারপর এটাকে আরো জেনারেলাইজ করা যায় কি তথাগত? হ্যাঁ স্যার, এটাকে আরো জেনারেলাইজ করা যায় কি? এটাকে দাঁড়ান একটু ভাবি। এইসব আরো ভাবছি সদা। এটা কি হয়ে গেল। এবার বন্ডিনী বলো। বন্ডিনী
হ্যালো, আর স্যার ওটা হচ্ছে আর দিয়ে না কার্বন হাইড্রোজেন অক্সিজেন এভাবে। ও কার্বন হাইড্রোজেন অক্সিজেন সিও মাঝখানে থাকবে। না ওইভাবে না, তাহলে- জেনারেল ফর্মুলা। ও সি এন প্লাস 1 এটা তো দেওয়াই আছে, এটাকে আরেকটু জেনারেলাইজ করা যায় কি? গুলিয়ে ফেলা কিটোনে টুটাকে কমন নিয়ে নাও, নিলে কি n হবে? প্লাস 1 টা কমন নিয়ে নেবো স্যার। করো, তাহলে কি হবে? CH2 ব্র্যাকেটের মধ্যে বাইরে n প্লাস 1 ও। আচ্ছা, n প্লাস 1 কে যদি আমি z বলি, তাহলে আচ্ছা। CZ, CZ 2Z আর O। মানে বেসিক্যালি CnH2nO। ঠিক আছে, মানে তোমাকে যদি দেয় C3H6O, তার মানে তুমি বুঝো এটা অ্যালডিহাইড। ঠিক আছে, এরকম দেয় আর কি, C3H6O। ও আচ্ছা CnH2nO, আচ্ছা তাহলে এটা অ্যালডিহাইড হবে। কিটোনে তাহলে কি হবে? CH2nCO। হ্যাঁ, CH2nCO। CH2nCO তে মাত্র দুটো কার্বন হয়ে যাচ্ছে, আর কোনো কার্বনই থাকছে না। ও হ্যাঁ। এর থেকে বেশি কার্বন থাকে, মিনিমাম 3টে কার্বন থাকবেই কিটোনে। কিটোনের স্মলেস্ট কিটোন কি? এই যে প্রোপ দিয়ে তো প্রোপান 1 প্রোপান 2 প্রোপানন প্রোপান 2 হ্যাঁ, ওই একই হলো। ও একই কি করে হলো? 1 হলে আর 1 কি করে হয় বাবা? মানে একই তো, 1 ওন আর ওন এক তো। কি করে 1 আর 1 এক হয়? কেন? 3টে কার্বন কন্ট্রোল। আচ্ছা, সি 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 1 ওন মানে হ্যাঁ। ডবল বন্ডটা এখানে, হ্যাঁ তাহলে কিটোন হলো। এখানে তো হাইড্রোজেন বসে যাবে, তো অ্যালডিহাইড হয়ে গেল। ও প্রোপান 2 ওন, সরি। আর যদি হাইড্রোজেন না থাকে? হাইড্রোজেন না থাকলে কি থাকবে বলো? মিথাইল দিয়ে দিদি, মিথাইল গ্রুপ। তাহলে তো 4টে কার্বন হয়ে যাচ্ছে, আমি তো 3টে কার্বন দিয়ে বলেছি। ও হ্যাঁ হ্যাঁ, এটাও তো। মিনিমাম কার্বনের সংখ্যা 3। হ্যাঁ যেটাতে ফাংশনাল গ্রুপ আছে তার দুটো হাতে দুটো কার্বন থাকতে হবে। তাহলে জেনারেল ফর্মুলা কি হচ্ছে? CO দাঁড়ান CN+1 H2n ON+1। কি করলেন স্যার? হ্যাঁ, কি হলো বুঝলাম না। CnH2n+1 CO CmH2n+1 মানে CO গ্রুপটাকে মাঝখানে বসিয়ে দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপের ফর্মুলা লিখলাম। আচ্ছা। অ্যালকাইল তো CnH2n+1, তাই তো? এই যেখানে এখানে শুরু যেভাবে করেছিল। বুঝলাম তারপর প্লাস করে দিয়েছি। তাহলে এটাও আমার সেম এলো, CnH2n O। M+N+1 কে তুমি Z ধরে নাও। ঋষভ বোঝা গেল তো ওটা কি করে করলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আর এটা তো আমাদের এমটি দেখে বোঝা উচিত, কারণ তারা হচ্ছে কি আইসোমার্স। আচ্ছা তাহলে জেনারেল ফর্মুলা দেখে তো বুঝতে পারবো না যে কিটোন না অ্যালডিহাইড। এক্স্যাক্টলি, তার জন্যই তো বাকি টেস্ট, সেই জন্য বাকি রিঅ্যাকশন গুলো করতে হবে। অ্যালডিহাইড আর অ্যালকোহল আর ইথার কি আমরা জেনারেল ফর্মুলা দেখে বুঝতে পারবো? দুটোই তো জেনারেল ফর্মুলা সেম ছিল। ঠিক আছে, চেন আছে, তারপর আছে ফাংশনাল। ফাংশনাল তো একটু আগেই করলাম, অ্যালডিহাইড আর কিটোনই হচ্ছে ফাংশন আইসোমার। অ্যালডিহাইডের ফাংশন আইসোমার হচ্ছে কিটোন, কিটোনের ফাংশন আইসোমার হচ্ছে অ্যালডিহাইড।
আছে? হ্যাঁ আচ্ছা, আরেকটা আছে নাম্বার 3 মেটামার। ওই মেটামার কার্বনের কিটোন, যেহেতু কিটোনের দুটো হাত আছে, ঠিক আছে? দুটো হাত আছে মানে কিটোনের ফাংশন গ্রুপে কটা হাত? ও ওই দুটো আচ্ছা তাহলে এর দুদিকে দুটো জিনিস থাকতে পারে আলাদা আলাদা, CH3 CH2 CH2 CH3। হুম এটা হচ্ছে পেন্টান 2 সেটা আইসোমার করলো কার সঙ্গে? CH3 CH2 CO CH2 CH3 পেন্টান 3 মানে ডবল বন্ডেরটাকে একটু সরিয়ে দিলাম। নাম্বার 4 টটোমার, থঠো ঠিক আছে? CH3 C ডবল বন্ড O CH3, এটাই টটোমার হয়ে যেতে পারে। CH3 COH ডবল বন্ড ইনল কিটো ইনল টটোমার। এই টটোমারটা কি ও। হচ্ছে? এটা হচ্ছে কিটো ডায়েট, সে কিটো। আর হচ্ছে কিটোরাইডে তো কার্বোহাইড্রেট বেশি খেতে নেই। ইনল, হ্যাঁ কিটোন বেশি খেতে হবে। কি কিটোন কি করে খাবো? হ্যাঁ ওই তো কিটো সুগার ফ্রুক্টোজ। ও ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেট কেউ খেতে নেই, কার্বোহাইড্রেট খেতে হয় কিটো সুগার, যেটা আমাদের বলতে ক্যালোরি অতটা দেবে না। ব্যাক করবো? হ্যাঁ আজকে কিটোন শেষ করে যাবেন? না 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 না, অত সময় তাও আমি জানি না তো কত, প্রিপারেশন লিখ মানে আর একদিনে শেষ হয়ে যাবে সম্ভবত, ঠিক আছে? আচ্ছা প্রিপারেশন দেখে নি কোথা থেকে হতে পারে। ওকে নাম্বার 1 হচ্ছে ফ্রম অ্যালকোহল, অবশ্যই অ্যালকোহল থেকে হতে পারে। নাম্বার 2 হচ্ছে ফ্রম অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড থেকে ডাইরেক্ট হতে পারে না, অ্যাসিড ক্লোরাইডের হাত দিয়ে হয়, ঠিক আছে? মানে RCOCl। নাম্বার 3 ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে? ক্যালসিয়াম সল্ট অফ অ্যাসিড, একটু আগে আমরা করেছিলাম অ্যাসিডের রিঅ্যাকশনে, কোনটা বলতো? হ্যাঁ ওই CaCO3 তৈরি হচ্ছিল তাই তো? এই রিঅ্যাকশনটা দেখো, ওই তো অ্যাসিড CaCO3 লেখা আছে এখানে। হ্যাঁ ড্রাই ডিস্টিলেশন। তার মানে কি, যত পরে যাচ্ছি তত আমাদের রিঅ্যাকশন কমে যাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ অনেক হ্যাঁ। রিঅ্যাকশনে আমরা জানি অ্যালকোহলের চ্যাপ্টার এটা পেয়েছি, কোনটা? হ্যাঁ অ্যালকোহলেরটা। অ্যালকোহলের চ্যাপ্টার ওটা পেয়ে গেছি, অ্যালকোহলের অক্সিডেশনের চ্যাপ্টারটায়, ঠিক আছে? আচ্ছা নাম্বার 4 হচ্ছে ফ্রম অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, মানে সোজা কথা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এটা আমরা কার্বোহাইড্রেটের হাইড্রোকার্বনে পেয়েছিলাম, কোনটা বলতো? কোনটা স্যার? ওজোনোলাইসিস। ও বুঝেছি। বুঝতে পারছো রিঅ্যাকশন কত কমে আসছে? হ্যাঁ বুঝেছি ঠিক আছে, ওজোনোলাইসিস ইয়েস পড়েছি। স্যার গতবার করেছিলাম ওজোনালাইসিস। হ্যাঁ সেই এটা আবার ফিরে আসছে, ওকে ফিরে এসেছে সে। আবার সে আসছে ফিরিয়ে। নাম্বার 5 হচ্ছে ব্যাক উইথ দ্য ব্যাং। সায়ানাইড অর অ্যামাইড, ঠিক আছে? এগুলো হচ্ছে সব আমার প্রিপারেশন। অ্যালিফ্যাটিকে, হ্যাঁ ঠিক আছে? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক করতে পারে না তা না, অ্যারোমেটিক করতেই পারে, যে অ্যালিফ্যাটিক করবে তারা সবাই অ্যারোমেটিক করবে, কিন্তু এক্সক্লুসিভলি অ্যারোমেটিকের কিছু আছে, ঠিক আছে? যেমন হচ্ছে নাম্বার A হচ্ছে টলুইন থেকে, নাম্বার B হচ্ছে বেনজিন থেকে, ঠিক আছে?
নাম্বার সি হচ্ছে সায়ানোবেনজিন থেকে। মানে সায়ানাইড কম্পাউন্ড থাকবে, হ্যাঁ, এই তিনটে থেকে আমার হতে পারে অনলি অ্যারোমেটিক। তাহলে আমি এটাকে অ্যান্ড অ্যারোমেটিক কথাটা লিখে রাখি। আজকে আমরা কোনগুলো করে নেবো? আজকে আমরা করে নেবো তলারগুলো, মানে অ্যারোমেটিক গুলো আজকে আমরা ফিনিশ করে দেবো, শেষ করে দেবো একদম। মানে অ্যালিফেটিকে যেগুলো আছে সেগুলো অ্যারোমেটিকও করতে পারে, আর নিচের যেগুলো আছে সেগুলো এক্সক্লুসিভ টু অ্যারোমেটিক। স্যার এই তিনটেই অ্যারোমেটিক, তাই তো? টলিন, বেনজিন, এই তিনটেকে হ্যাঁ, সায়ানোবেনজিন, এগুলো আজকে আমরা করে নেবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আচ্ছা, ওকে। তাহলে ফার্স্টে আমরা চলে যাই এ, টলুইন। টলুইনের আন্ডারে দুটো রিঅ্যাকশন আছে, একটা হচ্ছে এটার রিঅ্যাকশন, ঠিক আছে? রিটার্ড নয়, এটার। ঠিক আছে? নাম্বার 1 CH3 এর সঙ্গে আমি ইউজ করছি যে ক্যাটালিস্টটা, সেটা হচ্ছে CrO3। CrO3 একটা ন্যাসেন্ট অক্সিজেন দেয়, আর হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO। এটা তো অক্সিডাইজিং এজেন্ট না, CrO3? হ্যাঁ, অক্সিডাইজ তো করবে, তাহলে CHO আসবে কি করে? ও হ্যাঁ, তাও ঠিক আছে। এই স্যার নিচের কম্পাউন্ডটা কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আজকে ও অ্যানহাইড্রাইড। হ্যাঁ, অ্যানহাইড্রাইড এই যে উপর নিচ করে বুঝতে অসুবিধা হয়েছিল। হ্যাঁ, এই যে এই জিনিসটা করলাম না, কোথায় গেল? অ্যাসিড ডেরিভেটিভস এই যে এটা করলাম, এই যে একদম তল। ঠিক আছে। আচ্ছা, একটা কথা তোমাদের একটু বলে দিই, নেক্সট উইক থেকে আমরা হয়তো জুমার ইউজ করব না। এ বাবা, তার জায়গায় আমি কেন ইউজ করবে না জুম? ওই সরকার বারণ করছে, সবারই একটু চিন্তা হচ্ছে, ঠিক আছে? না, এটা তো ভালো। না, আমি জানি ভালো, ঠিক আছে, তাহলে কোন অ্যাপে করবে? আমরা গুগলে চলে যাব, ঠিক আছে? গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম না, গুগলে একটা জ্যামবোর্ড আছে, গুগল জ্যামবোর্ড এক্সাম, ঠিক আছে? গুগল জ্যামবোর্ড আছে, আর আমি তাহলে একটা জিনিসই খুঁজছি, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং অ্যাপ। স্ক্রিন শেয়ারিং। আচ্ছা আচ্ছা। তো সেই স্ক্রিন শেয়ারিং অ্যাপটা পেয়ে গেলে আমি আর তখন ইয়েটা ইউজ করবো না, বাকি সব তোমার রেকর্ডিং যেমন পাচ্ছ তেমন পাবে, বাকি সব এক পাবে, ঠিক আছে? গুগল কি বললেন? জ্যামবোর্ড, হ্যাঁ, জেলি বোর্ড, জ্যামবোর্ড। তাহলে এইটা হয়ে যাচ্ছে ফার্স্টে, এই জিনিসটা হচ্ছে আগে এটা দেখো, CH এটা প্লে স্টোরে পাবো? CO CH3, তোমাদের দরকার নেই জ্যামবোর্ড, তোমরা খালি স্ক্রিনটা শেয়ার করতে পারলে, মানে দেখতে পারলেই হলো। স্ক্রিন শেয়ারে কি অ্যাপ আছে আমি দেখে নিচ্ছি, সেটা তারপর চলে যাবে। CO CH3 এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে? তার মানে কি ন্যাসেন্ট অক্সিজেন এলো, ন্যাসেন্ট অক্সিজেন এসে এই জিনিসটাকে হোমোলাইটিক্যালি ভেঙে দিল, ভেঙে দিয়ে একটা এই গ্রুপ তৈরি করলো, এইটা আরেকটা ন্যাসেন্ট অক্সিজেন মিলে এই পোর্শনটাকে এইটা বানিয়ে, বুঝা যাচ্ছে তো? ন্যাসেন্ট অক্সিজেনটা মাঝখানে বসে পড়বে, ওকে? এবার এইটাতে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে বয়লিং ওয়াটার দাও, অ্যাসিড মেশানো H3O+ আর 100 ডিগ্রি সেলসিয়াস দাও, তাহলে এটাই কি করে যাবে? এটাই তখন অ্যালডিহাইড। ওটা একটু মিউট করো না, আমি একটু আমার নিজের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, নাম্বার 2 এই একই জিনিস করব, খালি এখানে রিয়েজেন্টটা একটু পাল্টে দেব। রিয়েজেন্টটা হয়ে যাবে CCl4 হচ্ছে সলভেন্ট, আর CrO2Cl2। CrO2Cl2 হচ্ছে CrO3 এর ভাই। CrO3 স্ট্রাকচার এরকম, Cr ডবল বন্ড বন্ড। বন্ডি একটু মিউট করো, আমি আমার কথা শুনতে পাচ্ছি।
আর এটা হচ্ছে C ডবল বন্ড O Cl Cl। তো মোটামুটি একই রকম দেখতে, ঠিক আছে। এটা কি করে, এটা ওই অক্সিজেনের থ্রু দিয়ে, ওটা Cl2, হ্যাঁ হ্যাঁ CrO2 Cl2। হ্যাঁ CrO2 Cl2। আচ্ছা, ওটা অ্যারোটার সঙ্গে কি কোন ডায়োটার সঙ্গে কি জুড়ে গিয়ে Cl3 মনে হচ্ছে। আপনি একটু ভালো করে দেখুন, অ্যারোটার যে পয়েন্টেড পোর্শনটা আছে তার সঙ্গে 2। বুঝেছি। ও হ্যাঁ, ঠিক আছে। আমি যখন মুখে বলছি মুখেরটা একটু শোনো। CrO2 Cl2, ঠিক আছে। তাহলে এইটা করে ফেলছে কি, এটা করে ফেলছে এই ওপরের CH সিঙ্গেল বন্ড H ছিল সেরকম, ঠিক আছে। O Cr Cl Cl OH হোল 2 বানিয়ে ফেলছে, ঠিক আছে। এই আবার স্ট্রাকচারটা বুঝতে পারলাম না। এখানে যেমন দুখানা O CO CH3 ছিল, তাই এটা Cr হবে না তো সিআরই তো আছে। না, এইটা কোনটা দেখাও, এই যে এইটা, দেখাও, আমি দেখতে পাচ্ছি না। ওটা অ্যারো দিলাম তো। কোথায় আরো দিলে? ও এই আচ্ছা, এইটা আমি এইখানে দেখে যাচ্ছি। এটা সিআর হবে। হ্যাঁ, তাই বলি, কার্বনের 6টা হাত। কার্বন ওটা ক্রোমিয়াম, তো CrO2 Cl2 ছবি দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারি যে ওই অ্যারোর উপরটা দেখিনি আগে, আমি স্ট্রাকচার দেখেছি। আর এখানে CrO3 ছবিটা আঁকলাম, তারপর এটা আঁকলাম তো। ও আমি মুখে বলছি, আরে এটা সবসময় ওটা হাতে সঙ্গে ব্রেনের কাজ ঠিক হয় না, আমি ব্রেন আগে চলে আমার। আমি ভাবছি তুমি এইটা স্ট্রাকচার বুঝতে পারছো না। যাই হোক, এটাতেও তুমি যদি আবার সেই বয়লিং ওয়াটার দাও, অ্যাসিড মেশানো, বুঝতে পেরেছি। 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা আবার স্যার, এটা কি কোনো এক্সক্লুসিভ টু এনি অ্যাসিড, মানে কিছু আসে সব অ্যাসিড মেশালি, যে কোনো একটা অ্যাসিড মেশালি হবে? যে কোনো মিনারেল অ্যাসিড মেশালেই হবে। আচ্ছা, মিনারেল অ্যাসিড। ওকে, হুম। এই সেকেন্ড রিঅ্যাকশনটার নামই হচ্ছে এটার্ড রিঅ্যাকশন। নাম মনে রাখবে রিএজেন্ট দিয়ে। এটার্ড অ্যালডিহাইড, এই টলুইনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যালডিহাইড বা কিটোন বানায় CrO2 Cl2 CCl4 এর সাহায্যে। নাম্বার 3, হোমোলাইটিক ক্লিভেজ করা হচ্ছে ক্লোরিনের সাহায্যে, যেমন ভাবে আমরা করতাম Cl2 ডিফিউজ সানলাইট, ঠিক আছে। করে এটাকে করে ফেলা হচ্ছে CH Cl2। এবার এখানে যদি তুমি জল দাও, তাহলে এটা ইন্টারমিডিয়েটলি এই কম্পাউন্ডটা তৈরি করে, CH কিন্তু এক খাপে দুটো তলোয়ার থাকতে পারে না। হিন্দিতে একটা প্রবাদ আছে, এক ময়ান মে দো তলওয়ারে নেই ডাল সকতা। ঠিক তেমনি উইদাউট রেজোনেন্স একটা কার্বনে দুটো ওইচ থাকতে পারে না। তো দেখো, ওই কার্বনটা কোনো রেজোনেন্স নেই, বেঞ্জিন রিং এ আছে কিন্তু ওই কার্বনে নেই, তার ফলে দুখানা ওইচ ওখানে বসে থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে ওখান থেকে কি হবে, একটা জল বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, জল বেরিয়ে চলে গিয়ে মাইনাস ওয়াটার হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। করে একটা অক্সিজেন ওখানে থেকে গেল, হাইড্রোজেন যেমন ছিল আর অক্সিজেনটা ডবল বন্ড হয়ে গেল। ওকে, হয়ে গেল জঞ্জাল ডিহাইড। ছিল বেনজাল ক্লোরাইড, এটার নাম ছিল বেনজাল ক্লোরাইড, যেহেতু একটাই হাইড্রোজেন। হয়ে গেল বেনজাল ডিহাইড, বেনজাল জঞ্জাল। কেন স্যার? ওই রিদম আছে তাই।
ও ও, আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। সিরিয়াসলি আর কেমিস্ট্রি করা হবে না। পি স্যার বেনজাল ডিহাইড। যদি জঞ্জাল হয় তাহলে বেনজিন হচ্ছে ইঞ্জিন। হ্যাঁ স্যার, বেনজালডিহাইড কে আরেকটা নাম আছে বেনজিন কার্বালডিহাইড। কি? বেনজিন কার্বালডিহাইড এর বইতে দেখেছি। আচ্ছা, থাকতে পারে। তা Cl2 নিচে কি লিখেছেন? হ্যাঁ, এইচ নিউ আচ্ছা আমাদের সেই ইয়ে ছিল না, সানলাইট, ডিফিউজ সানলাইট, হ্যাঁ, ডিফিউজ এনার্জি সানলাইট মানে ফ্লোরিং। ধরে কথা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বেনজিনের নাম্বার 1টা হচ্ছে গাটারম্যান কচ রিঅ্যাকশন। গাটারম্যান নামটা শোনা শোনা। ও হ্যালো অ্যালকেনে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যালো গাটারম্যান কচ রিঅ্যাকশন। এটা আলাদা। ঠিক আছে, কচ সায়েন্টিস্ট, তার সঙ্গে কার্বন মনোক্সাইড ইউজ করা হচ্ছে ইন প্রেজেন্স অফ AlCl3 and HCl। সে বেনজিনের কটা রিঅ্যাকশন? এই তিনটে। ঠিক আছে, তাহলে এইটা দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে AlCl থেকে AlCl4 মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা করে হচ্ছে CHO প্লাস। এটা প্রথমে হচ্ছে AlCl4 মাইনাস আর C ডবল বন্ড OH প্লাস। প্লাসটা বেনজিনকে অ্যাটাক করতে পারে আমরা জানি। তাহলে ও কি একটা নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে দিয়ে মাথার উপর বসে পড়বে CHO হিসেবে, আর H প্লাসটাকে বার করে দেবে। H প্লাসটা কি করবে, AlCl4 মাইনাসকে আবার AlCl3 বানিয়ে দিয়ে নিজে একটা HCl হয় টাটা বাই বাই করে বেরিয়ে চলে যাবে। তার মানে কায়দা করে COটা ভেতরে ঢুকে গেল, বাস, আর কিছুই না। HCl যেমন HCl ছিল তেমন হয়ে গেল, AlCl যেমন AlCl ছিল তেমন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে গাটারম্যান কচের পিওর অ্যালডিহাইড রিঅ্যাকশন। এই অ্যালডিহাইড ছাড়া অন্য কোনো বাই প্রোডাক্ট তৈরি হয়ই না, প্রায় 100% মানে কনসেন্ট্রেশনটা প্রচুর হাই। কনসেন্ট্রেশন প্রচুর হয় না, পিওরিটি প্রচুর হাই। মানে ওই আর কি, পিওরিটি দিয়ে আসে যায়, কনসেন্ট্রেশন দিয়ে না। না আমি প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর কি, গাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস ডিজায়ার্ড প্রোডাক্ট যেটা কনসেন্ট্রেশন মানে হচ্ছে জলের অ্যামাউন্টও দেখতে হবে। তুমি জলের অ্যামাউন্ট দেখছো কি করে? ঠিক আছে, গাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস, সেম বেনজিন রিং, কিন্তু এখানে কায়দা করে কি ঢোকানো হচ্ছে, HCl in presence of AlCl3 HCl, মানে আবার সেই একই ট্রিক মারা হচ্ছে। ঠিক আছে, পরে এটা করা হচ্ছে, প্রথমে করা হচ্ছে এই প্রোডাক্টটা CH ডবল বন্ড NH, C এর তো চারটে, আর একটা হচ্ছে Cl। এই Clটা আমার এই বেনজিন রিং এর হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটাও আমি এটাকে Cl লেখা লেখা উচিত নয়, বইতেও তো লিখেছে, বলা উচিত এটা হচ্ছে প্লাস, এই পোর্শনটা প্লাস, আর Cl মানে AlCl4 মাইনাস প্লাস AlCl4 মাইনাস। তাহলে এইবার এই কার্বনটা ওখানে গিয়ে বসবে, তাহলে বসলে কি হয়ে যাচ্ছে, বেনজিন রিং এর উপরে গিয়ে কার্বনটা লাগছে, কার্বনে এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ডবল বন্ড NH, আবার এখানে তুমি অ্যাসিড মেশানো জল দাও। এটা আমরা আগেও দেখেছি অ্যাসিড চ্যাপ্টারে, যে C ডবল বন্ড NH থাকলে ওটা NH4 প্লাস হিসেবে বেরিয়ে চলে যায়, ওখানে ডবল বন্ড ওটা বসে যায়। ওকে, এক মিনিট স্যার। বলো। এটা আমরা জানি।
এটা আমরা প্রতি চ্যাপ্টারেই করছি একবার করে ফ্রিডেল ক্যাপস, তাই না? হ্যালো অ্যালকেনে করলাম, ফেনলে করলাম, কিছুক্ষণ আগে অ্যাসিডে করলাম। ওকে, হয়ে গেল কি কিটোন। এতক্ষণ অ্যালডিহাইড তৈরি হচ্ছিল, এই প্রথম তৈরি হলো কি কিটোন। কিটোন। The last reaction for today is the next reaction. স্যার এটা হলো কিটোন, একটা দিক ফিনাইল একটা অ্যালকিন। এটা নাম হচ্ছে মানে অ্যাসিটোফেনল। স্যার এটা অ্যানিসোল না, না অ্যানিসোল না, অ্যাসিটোফেনল। অ্যাসিডোফেন। তো অ্যানিসোল তো মাঝখানে যদি কার্বন না থাকে, শুধু অক্সিজেন থাকে তাহলে এক্স্যাক্টলি, ঠিক আছে। এই আমার কি হচ্ছে মিথাইল একটা মিথাইল সায়ানো বেনজিন থেকে। C triple bond N, ঠিক আছে, বেনজিন নাইট্রাইড RMgX। তাহলে অবশ্যই এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, আর এখানেও তাই, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তাহলে আর গিয়ে বসবে কোথায়? আর গিয়ে বসবে কার্বনে, আর Mg গিয়ে বসবে নাইট্রোজেনে। তাহলে আমার প্রোডাক্টটা হয়ে যাবে হচ্ছে, ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা হচ্ছে CR ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড MgX। বোঝাই যাচ্ছে কোন দিকে যাচ্ছি আমরা। এবার এটাকে যদি আমি অ্যাসিড দিই, তাহলে এখান থেকেও ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করে ফেলবে হচ্ছে বেনজিন রিং C ডবল বন্ড OR। তাহলে দেখো এখানে এনি কিটোন, আগেরটা খালি আমরা অ্যাসিডোফেনল পদ্ধতি তৈরি করতে পারছিলাম, এখানে আমরা, ঠিক আছে। তার মানে এটা কি ফ্রিডম রিএজেন্ট, এটা কি ফ্রিডম রিএজেন্ট। এনি কিটোন তৈরি করতে পারি, ঠিক আছে। প্লাস MgOH X প্লাস অ্যামোনিয়া। স্যার কোনটা ফ্রিডম রিএজেন্ট? ওই গ্রিগনার্ডকে সবসময় ফ্রিডম রিএজেন্ট বলা হয়। ও আমি গ্রিগনার্ড রিএজেন্ট বলেই যে চিনি একে। হ্যাঁ, ওটাকে ফ্রিডম বলা হয় কারণ সমস্ত কিছু তৈরি করতে ক্যাপেবল। তুমি যেমন চাই, তুমি কিটোন যদি তৈরি করতে হয়, তুমি এই আটটাকে ভেরি করাও, তোমার কিটোনটা সেই রকম ভাবে তৈরি হয়ে যাবে। সো হয়ে গেছে। আই কিছু একটা জিনিস মিস করে গেছে স্যার। অ্যামোনিয়া আর MgOH এটা কি ওই লাস্টের প্রোডাক্টের সঙ্গে, তাই না? হ্যাঁ, বাই প্রোডাক্ট। আচ্ছা Okay, হ্যাঁ। so that's all for today. আমি তোমাদেরটা